এক্সপ্রেস ট্রেনের মধ্যে ব্যাগ ও বস্তায় করে পাচার করা হচ্ছিল। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ রেল পুলিশের। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে একাধিক কচ্ছপ। একটি বা দুটি নয়, মোট 96টি বিড়াল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে রেল পুলিশ। এমনই ঘটনায় শোরগোল হুগলিতে। সূত্রের খবর, রেল পুলিশের স্পেশাল চেকিং চলাকালীন দুন এক্সপ্রেসের সন্দেহজনক দুই মহিলাকে আটক করে জিআরপি। তাদের কাছে ছিল কিছু ব্যাগ, যার মধ্যে সন্দেহজনক জিনিস রয়েছে এমনই মনে করেন পুলিশ কর্তারা। ঘটনার সূত্রপাত সকাল 9:15 থেকে। চন্দননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস এসে থামে। সেই সময় পুলিশের নজর পড়ে দুই মহিলার সঙ্গে থাকা 6টি ব্যাগের দিকে। মহিলাদের মধ্যে ব্যাগে কি আছে তা নিয়ে কথা বলতে গেলে দুই মহিলার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ জন্মায় প্রথমে পুলিশের। তাদের ব্যাগ খুলে কি রয়েছে চেক করতে গিয়েই কার্যত চক্ষু চড়ক গাছ রেল পুলিশের। রেল পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা, একজনের নাম ডলি মণ্ডল, যার বাড়ি হাঁসখালি থানা, ও অন্য একজন কল্পনা মণ্ডল, যার ধানতারা থানা এলাকার বাসিন্দা। এরা বিহারের দেহরি জংশন থেকে উঠেছিল এবং কলকাতায় যাচ্ছিল কচ্ছপগুলিকে বিক্রি করার উদ্দেশ্যে। ব্যাগের মধ্যে থাকা কচ্ছপগুলির ওজন 500 গ্রাম থেকে 1 কেজির মধ্যে, যার আনুমানিক দাম 1000 টাকা প্রতি কচ্ছপের। শেওড়া পুলিশ, জিআরপি ও চন্দননগরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা উদ্ধার হওয়া কচ্ছপকে চুঁচুড়া বন দফতরের হাতে তুলে দেয়। প্রসঙ্গত, এর আগে 2021 সালেও শ্রীরামপুর ও ব্যান্ডেল থেকে 125টি ও 80টি কচ্ছপ উদ্ধার করেছিল রেল পুলিশ। এবারেও সূত্র মারফত পাচারের হদিশ পেয়ে বিপুল পরিমাণের কচ্ছপ উদ্ধার করে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে নানাভাবে কচ্ছপ পাচার করে পাচারকারীরা। কোনো সময় বিভিন্ন হোটেলে মাংসর জন্য, কোনো সময় বিদেশেও পাচার করা হয়। বন্যপ্রাণীর কঠোর আইন থাকার সত্ত্বেও বেপরোয়াভাবে চলছে এই পাচার চক্র। নদিয়ার ওই দুই মহিলাকে গ্রেপ্তার করেছে শেওড়া পুলিশ জিআরপি। শ্রীরামপুর আদালতে নিয়ে গেলে ওই মহিলা পাচারকারীদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।